This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এতগুলো দিন কেটে গেল কিন্তু বাঘে আসছে না বাঘিনী, তাই এবার বাঘিনীর খোঁজে উড়ল ড্রোন। জিনাতের খোঁজে মুকুটমণিপুরে চিরুনি তল্লাশি বন দপ্তরের, যে খবর আপনাদেরকে দিচ্ছি বাঘিনী জিনাতের খোঁজে এবার উড়ল ড্রোন উড়িয়ে তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে এবং যথারীতি হিমশিম অবস্থা বন দপ্তরের জিনাতকে ধরতে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তায় মিলেছে বাঘিনীর পায়ের ছাপ এবং অদূরেই পাতা হয়েছে খাঁচা। তার পাশাপাশি ড্রোন উড়িয়ে এই মুহূর্তে জিনাতকে খোঁজা হচ্ছে, যে ছবি আপনাদের কাছে দেখাচ্ছি। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিরক, এই বাঘিনী জিনাত তো রীতিমতো লেজে খেলাচ্ছে সবাইকে, এবার শেষমেশ ড্রোন উড়িয়ে তার তল্লাশি চলছে। একেবারেই দেখো, গত কয়েকদিন ধরে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে প্রথমে ঝাড়গ্রাম এবং তারপরে পুরুলিয়া এবং তারপর অবশেষে বাঁকুড়া একের পর এক জেলায় দাপিয়ে বেড়ালেও বন দপ্তর তাকে কবজা করতে বা তাকে কাবু করতে রীতিমতো অক্ষম হয়েছে। এবং প্রতিবারই দেখা গেছে যে বন দপ্তর একেবারে হাতের নাগালে পাওয়ার পরও জিনাতকে খাঁচাবন্দি করতে পারেনি বা তাকে ঘুম পাড়ানি গুলি করতে পারেনি। তবে আজকে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি গ্রামের কাছাকাছি আসার পরই কিন্তু বন দপ্তর রীতিমতো দেখা যাচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে নেটিং করে যে জঙ্গলে এই মুহূর্তে জিনাতের অবস্থান, সেই জায়গায় একেবারে পুরোপুরি নেটিং করে পুরো ঘিরে ফেলা হয়েছে এবং ছোট্ট জঙ্গলে, এবং এই জঙ্গলের ঘনত্ব অত্যন্ত কম। এবং এই জঙ্গলে এই প্রথমবার বাঘিনীকে এতটা কাছ থেকে বনকর্মীরা তারা কাছ থেকে পেয়েছেন। এবং দেখতে পাচ্ছ তুমি যে নেটের বিশাল ঘেরাটোপ রয়েছে, সেই ঘেরাটোপের বাইরে বনকর্মীরা মোতায়েন রয়েছেন, অর্থাৎ বলা চলে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা রয়েছে। এবং বন দপ্তরের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে এই যে জঙ্গল, যে নেটের ঘেরা জায়গা রয়েছে, সেই ঘেরা জায়গার মধ্যে তারা বনকর্মীরা প্রবেশ করেছেন এবং বাঘিনী জিনাতকে এই প্রথম বনকর্মীরা এত কাছ থেকে দেখতে পেয়েছেন এবং তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলিও ছোড়া হয়েছে। কিন্তু সেই ঘুমপাড়ানি গুলির কতটা প্রভাব বাঘিনীর ওপরে পড়েছে সেটা দেখার জন্য বনকর্মীরা এই মুহূর্তে সেটা খতিয়ে দেখছেন। বন দপ্তরের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে আর কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টা পরিষ্কার হবে যে বাঘিনী জিনাতকে আদৌ কাবু করা সম্ভব হয়েছে কিনা বা তার শরীরে এই ঘুমপাড়ানি গুলি লেগেছে কিনা। বা তুমি আমাদের সঙ্গে থাকো, বনকর্মীরা দেখা পেয়েছে জিনাতের, তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন শোনাব আপনাদের। নেটিং এর মধ্যেই আছে। হ্যাঁ আছে তো, ওর সামনেই বসে আছে। একবার শিওর না হয়ে অ্যাটেম্প্ট হয় না। হ্যাঁ, একটা লোককে, অ্যানিম্যালকে আপনি গুলি করে অজ্ঞান করবেন, একদম শিওর না হলে খুব মুশকিল। আশা করছি আমরা। এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। না, খাঁচা তো কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে। এখনো আছে। সাকসেসফুলি করার জন্য চেষ্টা করছি। একটু ওয়েট করুন, আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা পাওয়া পেয়ে যাবে। একটু ওয়েট করুন। একবার ডাটিং করলাম, আমরা দেখবো, চেক করতে হবে না, এটা সাইন্টিফিক প্রসেস, একটু সামনে লাগবে প্লিজ। হিরকের সঙ্গে আরো একবার কথা বলবো। হিরক, অর্থাৎ বোঝাই যাচ্ছে বনকর্মীরা যা বলছেন তাতে অনেকটা সতর্ক, তারা একদম কাছেই রয়েছে জিনাত, হয়তো এবার বাঘে আসতে চলেছে বাঘিনী, তেমনটাই অন্তত সম্ভাবনার কথা তারা শোনাচ্ছে, তাই তো? একেবারেই তাই। কারণ পুরুলিয়ার রাইকা পাহাড়ে এবং গতকাল পুরুলিয়ার ডাঙ্গরডি এলাকায় সেখানে দুবারই কিন্তু এইভাবে নেটিং করে বাঘিনীকে ধরার চেষ্টা করা হয়েছিল, বাঘিনীকে কাবু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিল বন দপ্তর। তাই এবারে আর কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বন দপ্তর এবং তার জন্যে সিঙ্গল নেটিং, এর আগে যেখানে নেটিং করা হয়েছিল অর্থাৎ রাইকা পাহাড়ে এবং ডাঙ্গরডির জঙ্গলে, সেখানে কিন্তু সিঙ্গল নেটিং করা হয়েছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডবল নেটিং করা হয়েছে যাতে বাঘিনী কোনোভাবে এই নেট ছিঁড়ে আবার
অন্য কোথাও যাতে না পালিয়ে যেতে পারে তার জন্য ডবল নেটিং করা হয়েছে। শুধু তাই না, তার পাশে আরও একস্তরীয় নিরাপত্তা রয়েছে, নিরাপত্তার আরেকটা স্তর রয়েছে। বনকর্মীরা রীতিমতো ঘিরে রেখেছেন গোটা এলাকা। এই নেটিংয়ের যে বিস্তৃত এলাকা অর্থাৎ একবারে জঙ্গল এলাকা, সেই জঙ্গলের মধ্যে কিন্তু বনকর্মীরা রয়েছেন। তার পাশাপাশি ট্রাঙ্কুলাইজ টিম রয়েছে, সিমলিপাল থেকে আসা টাইগার প্রজেক্টের বিশেষজ্ঞরা রয়েছেন, ঝাড়খণ্ড বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি এ রাজ্যের আধিকারিকরা রয়েছেন। এবং যেটা সূত্রের খবর, যেটা জানা যাচ্ছে বন দপ্তর সূত্রে, যে ইতিমধ্যেই বাঘিনী জিনাতকে একটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল বাঘিনী জিনাতকে লক্ষ্য করে, এবং সেই গুলি বাঘিনী জিনাতের শরীরে লেগেছে কিনা সেটা এখনও পর্যন্ত কনফার্ম নন বন দপ্তরের আধিকারিকরা। বা যদি গুলি লেগেও থাকে, কারণ তুমি জানো যে বাঘিনীর শরীরের বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে এই গুলি লাগলে পরে তারপরে তার শরীরে তার প্রভাব পড়ে, সেই প্রভাব কতটা পড়েছে সেটা দেখার জন্য আরও আধ ঘন্টার অপেক্ষা করতে হবে অন্তত বন দপ্তরের তরফে, তেমনটাই বলা হচ্ছে। এই মুহূর্তে বন দপ্তরের আধিকারিকদের মূল লক্ষ্য বাঘিনী জিনাতকে যেন তেন প্রকারেণ বাঁকুড়ার এই গোসাইডির জঙ্গল থেকে ধরা। কারণ এই তো সেক্ষেত্রে ঘুম পাড়ানি গুলি ছোড়ার ক্ষেত্রেও কি অনেকটাই সতর্ক বন দপ্তর? দেখো, সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। তবে বাঘিনী যে একেবারে অন্তঃসত্ত্বা সে কথা একেবারে নিশ্চিতভাবে বলতে পারেননি বন দপ্তরের আধিকারিকরা। তবে ঘুম পাড়ানি গুলি করার ক্ষেত্রে অন্তঃসত্ত্বা না হলেও কোনো বাঘিনীকে গুলি করা, বাঘ বা বাঘিনীকে গুলি করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হয় বন দপ্তরের আধিকারিকদের। কারণ হাতিকে ট্রাঙ্কুলাইজ করার ক্ষেত্রে ট্রাঙ্কুলাইজ করা যতটা সহজ, বাঘের ক্ষেত্রে কিন্তু ঠিক ততটাই কঠিন। কারণ বাঘের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তা একেবারে চামড়ার নিচেই রয়েছে, অর্থাৎ চামড়া ততটা মোটা নয়। স্বাভাবিকভাবে ট্রাঙ্কুলাইজ করতে গেলে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে হয়, এবং এক্ষেত্রেও সেই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বন দপ্তরের তরফ থেকে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। আচ্ছা হিরক, এই যে ড্রোন ওড়ানো হয়েছিল, ড্রোন উড়িয়েও কি তাকে লোকেট করা যাচ্ছিল? মানে সেখানে কি তার ছবি ধরা পড়েছে কোনোভাবে, এই যে ড্রোন ওড়ানো হয়েছে? একেবারে দেখো, আমি আরেকবার জঙ্গলটার ছবি দেখাতে চাইবো, যে জঙ্গলটায় এই মুহূর্তে বাঘিনী জিনাত লুকিয়ে রয়েছে, গোসাইডি গ্রাম লাগোয়া জঙ্গল। সেই জঙ্গলের গাছের ঘনত্ব অত্যন্ত কম, অধিকাংশ জায়গা ছোট ছোট ঝোপঝাড়ে ঢাকা, এবং সেই ঝোপঝাড়ের মধ্যে বাঘিনী জিনাতে ঠিক কোন জায়গায় লুকিয়ে রয়েছে সেটা লোকেট করার জন্যে শুধু ড্রোন উড়িয়ে তাকে লোকেট করার চেষ্টা হয়েছে তাই নয়, তার পাশাপাশি রেডিও কলার ট্র্যাকার রয়েছে, সেই ট্র্যাকার নিয়ে বিভিন্ন জায়গায়, এই যে নেট রয়েছে, নেটের একেবারে পাশে রেডিও কলার ট্র্যাকার নিয়ে এই মুহূর্তে বন দপ্তরের কর্মীরা তারা ঘুরে বেড়াচ্ছেন, সিমলিপাল টাইগার প্রজেক্টের কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা দেখার চেষ্টা করছেন যে ঠিক কোন জায়গায় বাঘিনী জিনাত লুকিয়ে রয়েছে। এবং একদিকে ড্রোন উড়িয়ে তার অরিজিনাল, তার পারফেক্ট লোকেশন যেমন পাওয়ার চেষ্টা করছেন, তেমনই কিন্তু এই রেডিও কলার ট্র্যাকার দিয়ে বাঘিনী জিনাতের পারফেক্ট লোকেশন জানার চেষ্টা করছে, এবং সেই অনুযায়ী বনকর্মীরা বাঘিনী জিনাতের লোকেশন জানার চেষ্টা চলছে। আমরা সেই ছবি তোমার মাধ্যমে দেখছি। হিরক, তুমি আমাদের সঙ্গে থাকো। কিন্তু এই বাঘিনীর দেখা পেয়েছেন বনকর্মীরা, শুনুন আরো একবার তারা ঠিক কি বলছে। নেটিং এর মধ্যেই আছে। হ্যাঁ আছে তো, ওর সামনেই বসে আছে। একবার শিওর না হয়ে অ্যাটেম্প্ট হয় না। হ্যাঁ, একটা লোককে, একটা অ্যানিম্যালকে আপনি গুলি করে অজ্ঞান করবেন, একদম শিওর না হলে খুব মুশকিল। আশা করছি আমরা। এখন সামনাসামনি আছে, বুশ আছে অনেক। কিসের অপেক্ষা ট্রাঙ্কুলাইজ করার? না, খাঁচা কোনো প্রভিশন নেই এখানে। খাঁচার কোনো ব্যবস্থা নেই। আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে। ভেতরে ঢুকে গেছে টিম, ওরা গাড়িতে প্লাস গাছে আছে। এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে। এখনো আছে। হিরক, তুমি আমাদের ছবি দেখাচ্ছিলে কিভাবে ডাবল নেটিং করা হয়েছে, যে ব্যবস্থা করা হয়েছে, কোনো খাঁচার ব্যবস্থা নেই এমনটা বনকর্মীরা জানাচ্ছেন, বনকর্মীর তরফ থেকে জানানো হচ্ছে। এবং একটা টিম নাকি ইতিমধ্যে ভেতরেও প্রবেশ করেছে। ঠিক কি আপডেট আসছে এখন অবধি, কি ছবি দেখতে পাচ্ছ হিরক? একেবারে দেখো, প্রথম ছবি তোমাকে দেখাবো যে একেবারে ডবল নেটিং করে গোসাইডি গ্রাম লাগোয়া যে জঙ্গল, কম ঘনত্বের যে জঙ্গল, সেই জঙ্গল কার্যত ঘিরে ফেলা হয়েছে, এবং প্রায় 10 ফুট হাইটের এই নেটিং ক্রস করে বাঘিনী কোনোভাবে পালাতে পারবে না, অন্তত তেমনটাই দাবি বন দপ্তরের। তবে সিঙ্গেল নেটিংয়ের ওপরে ভরসা করতে পারেননি বন দপ্তরের কর্মীরা, বন দপ্তরের আধিকারিকরা। ডবল নেটিং করা হয়েছে গোটা এলাকায়, এবং সেই নেটের পাশে আরেকটা স্তর, নিরাপত্তার আরেকটা স্তর করা হয়েছে, যেখানে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা তারা
তারা মোতায়েন রয়েছেন। এই নেটের যে বিশাল এলাকা অর্থাৎ যে জঙ্গলটা ঘিরে রাখা হয়েছে সেই জঙ্গলের মধ্যে বন দপ্তরের একটা টিম প্রবেশ করেছে, যাদের হাতে গুলি করা এই ঘুমপাড়ানি গুলি করার বন্দুক রয়েছে এবং তারা গাছের বিভিন্ন জায়গায় তারা তাদের পজিশন নিয়েছেন এবং বাঘিনী জিনাতে যেখানটায় রয়েছে অন্তত রেডিও কলার ট্র্যাকারের মাধ্যমে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে যেখানে তার লোকেশন চিহ্নিত করতে পেরেছেন বন দপ্তরের কর্মীরা, সেই জায়গায় এই মুহূর্তে কড়া নজরদারি চালাচ্ছেন ওই গাছের উপরে থাকা ট্রাঙ্কুলাইজ টিম। তার পাশাপাশি বন দপ্তরের আধিকারিক এবং কর্মীদের মধ্যেও চূড়ান্ত তৎপরতা এই মুহূর্তে চোখে পড়ছে। একেবারে সকাল থেকে কার্যত তারা কোমর বেঁধে নেমেছিলেন, কারণ এই প্রথম এই বাঘিনী জিনাতকে এরকম একটা সমতল জায়গায়, কারণ এর আগে তুমি জানো যে রাইকা পাহাড়, ভাড়ারি পাহাড় বিভিন্ন জায়গায় বাঘিনী জিনাত ঘুরে বেড়াচ্ছিল, যেখানে ভৌগোলিক অবস্থানের কারণেই বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল, কিন্তু একেবারে সমতলের মধ্যে এবং যেখানে জঙ্গলের ঘনত্ব একেবারে কম সেই জায়গায় বাঘিনী জিনাত এই প্রথম পৌঁছেছে এবং তাকে কার্যত নেট দিয়ে ঘিরে ফেলতে সমর্থ হয়েছে বন দপ্তরের আধিকারিকরা। স্বাভাবিকভাবে এবারের বাঘিনী জিনাতকে কোনোভাবেই তারা কোনো ঝুঁকি নিতে চাইছেন না, যাতে বাঘিনী জিনাত কোনোভাবে এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে না পারে, যাতে তাকে খাঁচাবন্দি করা হয় বা যাতে তাকে ঘুমপাড়ানি গুলি করে তাকে যাতে কাবু করা যায়, তাকে যাতে ধরা যায়, তার সব রকম চেষ্টা বন দপ্তরের তরফ থেকে আজকে সকাল থেকে দেখা গেছে। এবং এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেখানে বন দপ্তরের আধিকারিক, কর্মী, পুলিশ সহ বিভিন্ন স্তরে নিরাপত্তা তৈরি করা হয়েছে, নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই বন দপ্তরের কেন্দ্রীয় চক্রের মুখ্য বনপাল এস কুলান্ডাইবেল তিনি যেটা বললেন যে বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি একটি গুলি ছোড়া হয়েছে, কিন্তু সেই গুলি আদৌ বাঘিনীর শরীরে লেগেছে সেটা এখনও কনফার্ম নয় বন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি যদি গুলি লেগেও থাকে সেই ঘুমপাড়ানি গুলির প্রভাব বাঘিনীর শরীরে ঠিক কতটা পড়েছে সেটার বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নন বন দপ্তরের আধিকারিকরা। তাদের যেটা দাবি যে আরও কিছুক্ষণ সময় গেলেই হয়তো গোটা বিষয়টা পরিষ্কার হবে, অর্থাৎ বাঘিনী আদৌ কাবু হয়েছে কিনা। আলো দেখছেন বনকর্মীরা, অন্তত সেই বিষয়টা বারবার করে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তারা যথেষ্ট সতর্ক রয়েছে, ডাবল নেটিং করা হয়েছে, সেই সমস্ত ছবি হীরকের মাধ্যমে আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ হীরক তোমার। 11 দিন ধরে কার্যত চোখে ধুলো দিচ্ছিল এই বাঘিনী, তারপর অবশেষে দেখা মিলল তার। মুকুটমণিপুরে জিনাতের খোঁজ পেলেন বনকর্মীরা, জিনাতকে লক্ষ্য করে ছোড়া হলো ঘুমপাড়ানি গুলি, কিন্তু তারপর কোথায় বাঘিনী? ড্রোন উড়িয়ে চলছে চিরুনি তল্লাশি, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা, সে ছবি দেখছেন আপনারা। আজই কি বাঘিনী জিনাত বাগে আসবে, এই প্রশ্নই এখন সব থেকে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ মুকুটমণিপুরে জিনাতের খোঁজ পেলেন বনকর্মীরা, তাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে, ঘুমপাড়ানি গুলি, কিন্তু তারপর বাঘিনী কোথায়? এই মুহূর্তে যেরকমটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে একটা টিম, বনকর্মীদের একটা টিম ইতিমধ্যে প্রবেশ করেছে ভেতরে এবং একেবারে চিরুনি তল্লাশি চলছে গোটা বন জুড়ে এবং জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা। ছবি দেখাবো আপনাদের। একদিকে তো ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি, তার পাশাপাশি নেট দিয়ে ঘেরা হয়েছে গোটা এলাকা, ডাবল নেটিং এর ব্যবস্থা করা হয়েছে সেখানে। যে ছবি দেখছেন আপনারা, বনকর্মীরা তারা রয়েছেন এবং একটা টিম ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে।